বন্ধুরা, আমাদের এই বিশ্বব্রহ্মাণ্ড এক অদ্ভুত নিয়মে চলে। সনাতন ধর্মে বলা হয় প্রকৃতির প্রতিটি ধূলিকণা, প্রতিটি প্রাণী এবং আমাদের চারপাশে ঘটে যাওয়া প্রতিটি ক্ষুদ্র ঘটনার পিছনে লুকিয়ে থাকে এক অসীম পরমার্থিক ইঙ্গিত। ঈশ্বর বা প্রকৃতি কখনোই আমাদের কোনো আগাম বার্তা না দিয়ে বিপদে ফেলেন না, শুধু আমাদের সেই দৃষ্টি থাকতে হয়, যেই দৃষ্টি দিয়ে আমরা সেই সংকেতগুলো পড়তে পারি। স্বাগত জানাই আপনাদের প্রিয় চ্যানেল হিন্দুত্বের মানে। আজ আমরা এমন এক গভীর এবং চাঞ্চল্যকর বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যা হয়তো আপনার নিজের বাড়িতে আপনার চোখের সামনেই ঘটে চলেছে, কিন্তু অজ্ঞাতবশত আপনি তাকে এড়িয়ে যাচ্ছেন। বন্ধুরা, আপনি কি কখনো আপনার ঘরের কোনো নিভৃত কোণায়, বাথরুমের স্যাঁতসেঁতে দেওয়ালে বা পুজোর ঘরের অন্ধকারের দিকে একটি লম্বা অদ্ভুত দর্শন পোকাকে নিঃশব্দে হেঁটে যেতে দেখেছেন, যার অসংখ্য পা, যা দেখতে অনেকটা শতপদী বা সহস্রপদী বা চলতি ভাষায় বিছে বা কেন্ন জাতীয় পোকার মতো? যদি দেখে থাকেন তবে আজকের এই ভিডিওটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। সাবধান হন, কারণ এই পোকা ঘরে আসার অর্থ শুধু একটি সাধারণ প্রাণীর বিচরণ নয়, এর অর্থ আপনার জীবনে এক গভীর অন্ধকার নেমে আসছে। আপনার ঘরে যদি এই পোকাটি হঠাৎ করেই বারবার দেখা দেয়, তাহলে আপনি শুধু একটি পোকাকে দেখছেন না, আপনি দেখছেন একটি শক্তিশালী অতিপ্রাকৃত বার্তা, একটি সতর্কবাণী। প্রকৃতি আপনাকে সাবধান করছে যে আপনার জীবনে, আপনার বাস্তুতে বা আপনার ভাগ্যে কিছু একটা খুব ভুল হতে চলেছে। আজকের এই ভিডিওতে আপনি বিস্তারিতভাবে জানবেন এই পোকাটি আসলে কি, কেন এটি আপনার শান্তির নীড়ে প্রবেশ করে, কি সেই ভয়ানক বার্তা যা সে নিয়ে আসে, এবং কিভাবে সনাতন শাস্ত্র, বাস্তু এবং তন্ত্রের সাহায্যে এর নেতিবাচক প্রভাব থেকে আপনি আপনার অর্থ, সংসার, স্বাস্থ্য ও শান্তিকে রক্ষা করতে পারেন। এখনও সময় আছে, সত্যিটা জেনে নিন। না জানলে, অবহেলা করলে হয়তো পরে অনুশোচনা করারও আর সময় পাবেন না। কখনো যদি দেখেন ঘরের কোণায় একটি লম্বা অদ্ভুত পোকা নিঃশব্দে ধীর গতিতে চলেছে, তখনই আপনি কি করেন? বেশিরভাগ সাধারণ মানুষের মতোই হয়তো আপনি ভাবেন যে এটি প্রকৃতির আর 5টা সাধারণ পোকার মতোই একটি পোকা। হয়তো ঝাড়ু দিয়ে তাকে বাইরে ফেলে দেন অথবা মেরে ফেলেন। কিন্তু সনাতন শাস্ত্র এবং বাস্তুবিদ্যা যদি বলি, এই পোকাটি সাধারণ কোনো প্রাণী নয়, বরং এটি আপনার পারিপার্শ্বিক শক্তির পরিবর্তনের একটি জীবন্ত সূচক। আজ আমি এমন একটি সত্য আপনাদের সামনে উন্মোচন করব যা জানলে আপনি চোখ খুলে তাকাবেন নিজের চারপাশের জগতের দিকে, আর হয়তো ভাববেন এতদিন কত গুরুত্বপূর্ণ সংকেত আপনি না জেনেই এড়িয়ে গেছেন। আজকের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে সেই বিশেষ পোকা যাকে আমরা শতপদী বা সহস্রপদী বলে থাকি, কিন্তু জ্যোতিষশাস্ত্র এবং বাস্তুশাস্ত্রে একে বলা হয় বিপদের নীরব বার্তাবহক। এই পোকাটি সাধারণত দেখা যায় গ্রাম্য বা আধা শহরের বাড়িতে, যেসব ঘরে মাটির স্পর্শ থাকে, অতিরিক্ত আর্দ্রতা থাকে, বা যেসব জায়গায় অনেক দিন ধরে পরিষ্কার করা হয় না, অর্থাৎ যেখানে তমগুণ বা নেতিবাচক শক্তির বাস। সেই ঘরে এরা বেশি আকৃষ্ট হয়। শহরের কংক্রিটের দালানে, যেখানে প্রকৃতির আলো বাতাস কম পৌঁছায়, সেখানেও যদি হঠাৎ এদের উপদ্রব বাড়ে, তবে তা গভীর চিন্তার বিষয়। এরা বদ্ধ এবং স্যাঁতসেঁতে পরিবেশ পছন্দ করে। এদের চলাফেরা খেয়াল করেছেন কখনো? খুব ধীর, নিঃশব্দ এবং সাধারণত রাতেই এদের দেখা যায়। এরা যেন অন্ধকারের প্রহরী। এরা আসে, কিছু সময় থাকে এবং যেন কোনো অশুভ বার্তা দিয়ে আবার অন্ধকারে মিলিয়ে যায়। এখন প্রশ্ন হলো, এই পোকাটি দেখে যাওয়া কেন মোটেও সাধারণ ঘটনা নয়? কেন আমাদের চ্যানেল হিন্দুত্বের মান আজ এই বিষয়টি নিয়ে এত জোর দিচ্ছে? বাস্তুশাস্ত্র অনুসারে আমাদের ঘর হলো একটি জীবন্ত সত্তা। এর মধ্যে ইতিবাচক এবং নেতিবাচক শক্তির নিরন্তর প্রবাহ চলতে থাকে। যদি এই পোকাটি আপনার ঘরের পূর্ব দিক থেকে দক্ষিণ পূর্ব দিকে, অর্থাৎ অগ্নিকোণ বা সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার পুজোর ঘরের কোণায় দেখা যায়, তবে বাস্তুশাস্ত্র মতে ধরে নিতে হবে যে আপনার ঘরে পজিটিভ শক্তির বলয় ভেঙে গেছে। ঘরে কোনো স্থবির শক্তি, নেতিবাচক সত্তা বা অতৃপ্ত আত্মার প্রভাব প্রবেশ করছে। হিন্দু পুরাণ এবং তন্ত্রশাস্ত্রে
এর আরও এক গভীর ব্যাখ্যা রয়েছে। পুরাণ অনুসারে একসময় দেবাদিদেব মহাদেবের এক রুদ্রগণ এই রূপ ধারণ করেছিলেন। মহাদেবের রুদ্ররূপ হল ধ্বংসের প্রতীক, কিন্তু মনে রাখবেন, সনাতন ধর্ম ধ্বংস মানেই শেষ নয়, ধ্বংস মানে হলো পুরনোকে ভেঙে নতুনের রূপান্তর। অর্থাৎ এই পোকাটি আপনার জীবনে শুধু ভয়ের প্রতীক হয়ে আসে না, এটি ইঙ্গিত দেয় যে আপনার বর্তমান জীবনযাত্রা, আপনার কর্ম বা আপনার পারিপার্শ্বিক শক্তিতে এক ভয়ঙ্কর রূপান্তর বা পতন আসতে চলেছে। তান্ত্রিক মতে এই পোকা যদি একাধিক দিন ধরে ঘরের কোনো নির্দিষ্ট জায়গায় বারবার দেখা যায়, তবে এটি একটি সুস্পষ্ট লক্ষণ যে ঈর্ষা, নজরদোষ বা আপনার কোনো গোপন শত্রুর প্রেরিত কালো জাদুর শক্তি আপনার গৃহের সুরক্ষা বলয় ভেদ করে ভিতরে প্রবেশ করেছে। এই বিশ্বাসগুলো বহু প্রাচীন। যুগের পর যুগ ধরে বহু মানুষ এই ধরনের ঘটনার পরপরই নিজেদের জীবনে আকস্মিক ও ধ্বংসাত্মক পরিবর্তন আসতে দেখেছেন। বন্ধুরা, এই অশুভ বার্তাবহক পোকাটি যখন আপনার ঘরে নিজের জায়গায় তৈরি করে নেয়, তখন এটি মূলত আপনার জীবনে 3টি বড় এবং ভয়াবহ সমস্যার সূত্রপাত ঘটায়। আসুন সেই সমস্যাগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নিই। প্রথম সমস্যা, অর্থনৈতিক পতন বা মা লক্ষ্মীর বিদায়। বাড়িতে এই পোকা দেখা যাওয়ার কয়েক সপ্তাহের মধ্যে সবচেয়ে বেশি যে প্রভাবটি চোখে পড়ে তা হলো টাকার প্রবাহ হঠাৎ করে আটকে যাওয়া। আপনি হয়তো খুব ভালো উপার্জন করছিলেন, কিন্তু হঠাৎ করেই দেখবেন কোনো কারণ ছাড়াই অপ্রত্যাশিত খরচ বেড়ে যাচ্ছে, জমানো টাকা জলের মতো বেরিয়ে যেতে শুরু করবে, হঠাৎ করে চাকরি চলে যাওয়ার আশঙ্কা তৈরি হয় বা চাকরি ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে চরম অশান্তি শুরু হয়। যারা ব্যবসা করেন তাদের ব্যবসায় আকস্মিক লোকসান দেখা যায়, পাওনা টাকা আটকে যায়। ধীরে ধীরে ধার দেনার পরিমাণ এমনভাবে বৃদ্ধি পায় যে পরিবারে এক চরম অর্থনৈতিক অন্ধকারের দিকে এগিয়ে যায়। মনে রাখবেন, যেখানে নেতিবাচক শক্তির বাস সেখানে মা লক্ষ্মী কখনো অবস্থান করেন না। এই পোকাটি সেই নেতিবাচক শক্তিরই বাহক। দ্বিতীয় সমস্যা, পারিবারিক অশান্তি এবং গৃহক্লেশ। আপনার বাড়ি যা একসময় শান্তির নীড় ছিল তা পরিণত হবে যুদ্ধক্ষেত্রে। এই পোকা যেসব ঘরে নিয়মিত আসে সেখানে দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে, পিতা পুত্রের মধ্যে বা পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যে অকারণ ঝগড়া, মানসিক চাপ ও চরম মনোমালিন্য বৃদ্ধি পাচ্ছে। একেবারে ছোট ছোট তুচ্ছ বিষয়ে এমন বড় অশান্তির সৃষ্টি হয় যা হয়তো আগে কখনো হয়নি। পরিবারের সদস্যদের মধ্যে সহনশীলতা কমে যায়। আগে যেখানে স্নেহ, মায়া ও ভালোবাসা ছিল, এখন সেখানে তৈরি হয় এক বিশাল মানসিক দূরত্ব। মনে হয় যেন কেউ কোনো এক অদৃশ্য সুতোয় পরিবারের সদস্যদের মধ্যে বিষ ঢেলে দিচ্ছে। গৃহের এই অশান্তি মানুষের বাইরের কর্মজীবনকেও ধ্বংস করে দেয়। তৃতীয় সমস্যা, শারীরিক ও মানসিক শক্তির ক্ষয়। এই পোকা দেখা দেওয়ার কিছুদিন পর থেকেই ঘরের সদস্যদের মধ্যে এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা যায়। সবার ভিতরে এক ধরনের অলসতা, মানসিক ভার এবং অজানা ক্লান্তি কাজ করতে শুরু করে। সকালে ঘুম থেকে ওঠার পর মনে হয় যেন শরীরে কোনো শক্তি নেই। রাতের পর রাত কেউ ঠিকমতো ঘুমাতে পারে না, দুঃস্বপ্ন দেখে, পরিবারের কেউ না কেউ সারাদিন বিষণ্ণ বা ডিপ্রেশনে ভোগে। কোনো বড় রোগ না থাকলেও শরীর সবসময় খারাপ থাকে, ওষুধ খেলেও তা ঠিকমতো কাজ করে না। ঘরের আবহাওয়াতেই যেন একটা ভারী গুমোট নেগেটিভ শক্তির ছায়া পড়ে থাকে। আপনি ঘরে ঢুকলেই আপনার দম বন্ধ করা এক অনুভূতি হবে। বন্ধুরা, সনাতন ধর্ম আমাদের শুধু সমস্যার কথাই বলে না, প্রতিটি সমস্যার এক এক অকাট্য এবং বৈজ্ঞানিক সমাধানের পথও দেখায়। হিন্দুত্বের মান চ্যানেলের উদ্দেশ্যই হলো আপনাদের সঠিক শাস্ত্রীয় পথ প্রদর্শন করা। এখন জেনে নিন, যদি এই সংকেতগুলো আপনি পেয়ে থাকেন তবে কিভাবে এর নেতিবাচক প্রভাব সমূলে বিনাশ করবেন, কিভাবে এই অশুভ ছায়াকে আপনার বাড়ি থেকে দূর করবেন। অগ্নি ও সুগন্ধি তত্ত্ব। আগুন বা অগ্নি হলো সনাতন ধর্মের সবচেয়ে পবিত্র মাধ্যম, যা যে কোনো অশুদ্ধকে পুড়িয়ে ছাই করিয়ে দেয়। প্রতিটি শনিবার বা মঙ্গলবার সন্ধ্যায় একটি বিশেষ মিশ্রণ তৈরি করুন। খাঁটি কর্পূর, কয়েকটি গোটা লবঙ্গ, খাঁটি গাওয়া ঘি এবং সামান্য গুলগুল একসাথে মিশিয়ে নিন। সূর্যাস্তের পর সন্ধ্যাকালে এটি একটি মাটির প্রদীপে বা ধনুচিতে ধূপের মতো জ্বালান। এরপর এই পবিত্র ধোঁয়া আপনার ঘরের প্রতিটি অন্ধকার কোণায়, বাথরুমে, আশেপাশে এবং বিশেষ করে সদর দরজায় ভালোভাবে ছড়িয়ে দিন।
কর্পূর এবং লবঙ্গের এই ধোঁয়া বৈজ্ঞানিক এবং আধ্যাত্মিক উভয় দিক থেকেই এক অত্যন্ত শক্তিশালী শুদ্ধিকরণ পদ্ধতি। এটি বাতাসের নেতিবাচক ব্যাকটেরিয়া যেমন ধ্বংস করে, তেমনি ঘরের মধ্যে জমে থাকা তমোগুণ বা নেগেটিভ এনার্জিকে সম্পূর্ণ নষ্ট করে দেয়। এতে করে আপনার সংসারে আগত সমস্ত বাধা বিপত্তি ধীরে ধীরে কাটতে শুরু করে। প্রতিকার নম্বর 2, পবিত্রতার মিশ্রণ অর্থাৎ ত্রিশক্তি প্রয়োগ। আমাদের শাস্ত্রে 3টি জিনিসকে সবচেয়ে পবিত্র মানা হয়েছে: তুলসী পাতা, গঙ্গাজল এবং গোমূত্র। এই 3টি উপাদান হলো পজিটিভ শক্তির আধার। একটি পাত্রে কিছুটা পরিষ্কার জল নিয়ে তাতে কয়েক ফোঁটা গঙ্গাজল, সামান্য গোমূত্র এবং কয়েকটি তুলসী পাতা দিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। সপ্তাহে অন্তত একদিন, বিশেষ করে বৃহস্পতি বা শনিবার সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্রে এই মিশ্রণটি আম্রপল্লব বা যে কোনো ফুলের সাহায্যে ঘরের চারপাশে, দরজায়, প্রবেশপথে এবং জানালার আশেপাশে ছিটিয়ে দিন। এটি যে কোনো নজর দোষ, কালো জাদু ও গোপন শত্রুর অশুভ শক্তিকে দুর্বল এবং নিষ্ক্রিয় করার সবচেয়ে কার্যকারী এবং পরীক্ষিত উপায়। যেখানে গঙ্গার পবিত্রতা এবং তুলসীর অবস্থান, সেখানে অশুভ শক্তি এক মুহূর্ত টিকতে পারে না। প্রতিকার নম্বর 3, মন্ত্রতত্ত্ব এবং জলের শক্তি। শব্দব্রহ্ম বা মন্ত্রের শক্তি অপরিসীম। প্রতি রাতে ঘুমানোর আগে হাত পা ধুয়ে শুদ্ধ হয়ে আপনার বিছানায় বসুন। এরপর সনাতন ধর্মের সেই আদি ও অকৃত্রিম শুদ্ধিকরণ মন্ত্রটি চোখ বন্ধ করে পূর্ণ বিশ্বাসের সঙ্গে অন্তত 11 বার জপ করুন। ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং পতভবি বাহ য সরেত পুণ্ডরিকাক্ষং স ভজ্জন্তর সূচি। এর পাশাপাশি আপনি আরেকটি মন্ত্র জপ করতে পারেন, যদি এই মন্ত্রটি আপনাদের কঠিন মনে হয় বা উচ্চারণ করতে অসুবিধা হয়, তাহলে আপনি অবশ্যই 108 বার শ্রীরাধা জপ করবেন। শুধু বলবেন শ্রীরাধা শ্রীরাধা, এভাবে 108 বার। গুণে করার দরকার নেই, কিন্তু মিনিমাম যেন 108 বার হয়, অর্থাৎ এটাকে বলেই যাবেন, তাহলেই হবে। একটু আন্দাজে বলার চেষ্টা করবেন, এমনভাবে করবেন, এক সময় নেবেন, হয়তো 20 মিনিট করলেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে 108 বারের বেশি তো হবেই। 108 বার গোনা আপনাদের পক্ষে সম্ভব না হতেও পারে, যদি জপমালা না থাকে তাহলে অসুবিধা হবে। তাই 20 মিনিট করুন, দেখবেন প্রতিকার হয়ে যাবে। এর পাশাপাশি আপনার ঘরের দক্ষিণ পূর্ব কোণে অর্থাৎ অগ্নিকোণে একটি ছোট তামার পাত্রে কিছুটা গঙ্গাজল ভরে রেখে দিন। তামা এবং জলের এই সমন্বয়ে ঘরের স্থবিরতা এবং নেতিবাচক চৌম্বকীয় ক্ষেত্রকে শুষে নেয় এবং ঘরে এক অত্যন্ত শান্ত, স্নিগ্ধ ও নেতিবাচক শক্তির প্রবাহ তৈরি করে। সপ্তাহে একদিন পাত্রের জলটি কোনো গাছে ঢেলে দিয়ে আবার নতুন জল ভরে রাখবে। তাহলে বন্ধুরা, আজ আমরা এই ভিডিওর মাধ্যমে একটি অত্যন্ত গভীর সত্য অনুধাবন করলাম। প্রকৃতির প্রতিটি প্রাণী, প্রতিটি ছোট্ট ঘটনাও কখনো কখনো আমাদের জীবনের জন্য বিশাল বার্তা বহন করে। ঈশ্বর আমাদের রক্ষা করার জন্য এই ক্ষুদ্র জীবগুলোর মাধ্যমেই সংকেত পাঠান। সেই বার্তাগুলো আমরা যদি সময় মতো বুঝতে পারি, তবে হয়তো আমাদের জীবনের অনেক বড় অশান্তি, আর্থিক ক্ষতি বা শারীরিক বিপদে আমরা আগেভাগেই রুখে দিতে পারি। সেই লম্বা অদ্ভুত পোকাটি যাকে আমরা অবহেলা করি বা ঘৃণা করি, সে হয়তো পরম করুণাময়ের নির্দেশে এসেছেন আপনাকে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সংকেত দিতে। আমাদের সনাতন ধর্মে হিংসা পরম ধর্ম নয়, আমাদের সনাতন ধর্ম শেখায় অহিংসা পরম ধর্ম। তাই তাকে নির্মম ভরে মেরে ফেলার সমাধান নয়, বরং তার আগমনের পিছনের আধ্যাত্মিক বার্তাটি বোঝা এবং নিজের গৃহের শক্তিকে শুদ্ধ করাই হলো আপনার আসল সচেতনতার প্রমাণ। তাকে মারবেন না, তাকে কোনো বস্তু করে বাইরে ফেলে দিন, তাও ঠিক আছে, কিন্তু তাকে মারবেন না এবং তার পরিবর্তে যে প্রক্রিয়াগুলো বললাম সেগুলো করুন, দেখবেন আরও ভালো ফল পাবেন। ভগবানের সৃষ্টিতে কোনো কিছুই অকারণে ঘটে না। তাই জীবন যখন আপনার সামনে অদ্ভুত কিছু তুলে ধরে, তখন অন্ধের মতো ছুটে চলবেন না, একটু থেমে যান, ভাবুন, বুঝুন আর বৈদিক জ্ঞানের আলোয় নিজেকে ও নিজের পরিবারকে রক্ষা করুন। আপনি যদি বিশ্বাস করেন যে জ্ঞান, ভক্তি, শক্তি এবং সচেতনতাই হলো একটি সুন্দর ও সুরক্ষিত জীবনযাপনের মূল উপায়, তবে এই ভিডিওটি এখনই আপনারা পরিবার, আত্মীয় স্বজন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন। কারণ
কে বলতে পারে, হয়তো তাদের ঘরেও এই অশুভ বার্তা ইতিমধ্যেই ঢুকে পড়েছে, আর তারা অজ্ঞাতবশত তিলে তিলে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। আপনার একটি শেয়ার হয়তো একটি পরিবারকে চরম বিপর্যয়ের হাত থেকে বাঁচাতে পারে। কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান আপনার ঘরে এমন অদ্ভুত পোকা কখনো এসেছে কিনা, আর আসার পর আপনার জীবনে কেমন অভিজ্ঞতা হয়েছিল, ভালো নাকি খারাপ। আপনার জীবনের বাস্তব অভিজ্ঞতা হয়তো অন্য আরেকজন মানুষের জীবন বদলে দিতে পারে, তাকে সচেতন করতে পারে। হিন্দুত্বের মান চ্যানেলে আপনাদের সামনে শুধু কিছু মন গড়া তথ্য তুলে ধরে না, আমরা দিন আমরা দিই সমোপযোগী বৈদিক শিক্ষা, যা আপনার বাস্তব জীবনকে ধীরে ধীরে এক সুন্দর, সুরক্ষিত ও আধ্যাত্মিক পথে বদলে দিতে পারে। পরমেশ্বর ভগবানের আশীর্বাদে আপনার ঘর হোক শান্তিতে ভরা, আপনার জীবনের সমস্ত বিপদ হোক দূর, আর আপনার চেতনা থাকুক চিরজাগ্রত। কমেন্টে পরম ভক্তি ভরে লিখুন হর হর মহাদেব অথবা জয় শ্রীরাম। আমরা খুব শিগগিরই আবার ফিরব সনাতন ধর্মের এক নতুন সত্য, নতুন শিক্ষা এবং আরও এক বাস্তব জীবনের অভিজ্ঞতা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ঈশ্বরের কৃপায় সাবধানে থাকুন, সচেতন থাকুন, আর সব সময় যুক্ত থাকুন আপনাদের প্রিয় চ্যানেল হিন্দুত্বের মানের সঙ্গে। ধন্যবাদ, নমস্কার, হরে কৃষ্ণ।